হ্যালো বন্ধুরা, চলে আসলাম আর একটি নতুন তোমাদের ব্লগ ভিডিও নিয়ে। তো জানি তোমাদের কাছে আমার খুব ভালো ভালো উপহার দিতে হয়, তার জন্য আজকে যাব মাছ ধরার জন্য। বেলুন দিয়ে মাছ ধরুম। তো দেখো মাছ পাইনি, শুধু তোমরা আশীর্বাদ থাকে তাহলে নিশ্চয়ই আমি মাছ পামো। তো দেখতে থাকো ভিডিওটা লাস্ট পর্যন্ত, তোমাদের কাছে অনুরোধ। তো প্রথম একটা কেউ দিতাম চাইছি। তো দেখো এইখানে আছে না, মানে কয়েকদিন আগে জল উঠছিল, তো জল উঠার কারণে লাইলটা বান্ধা আছে। তো জল এখন কমছে, কয়েকদিন বৃষ্টি হয়েছে না এই কারণে। তো দেখতেছি আর কি মাছ পাইনি, কারণ তোমরা তো বোঝোই, কারণ ক্ষেতে জল উঠলে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় বৃষ্টির সময়। তো এর লিগে আমিও চেষ্টা করতেছি কয়েকটা মাছ পাওয়া যায়। তো দেখছি কি পাইছি মাত্র এই কয়েকটা মাছ, একটা গুতুম, গুতুমটা ভালোই বড়। তো গুতুম পাইছি একটা, আর কয়েকটা মানে দারকিনা লাঠির বাচ্চা হচ্ছে। তারপরে একটা পাইছি, কি বলবো ভাই, মানে আমার খুব ভালো লেগেছে। এইটা হলো তোমার লাঠির বাচ্চা, বুঝতে পারছো? জানি না কে কী বলো, তো আমরা বলি লাঠির ফনা আর কি। হ্যাঁ, তো ওইখানে অনেকগুলো, তো জাবরা লোন লাগছে, কি তা করুম কৌ, এগুলা বাড়িতে নিয়ে পরিষ্কার করতে হইব। তো ওইখানে আরেকটা এইটার বাচ্চাটার ওই লাঠিটা দেখছি। তো দেখার পরে খেয়েও দিয়েছি, কিন্তু ভাগ্যটা খুবই খারাপ, মাছটা উঠছে না। আচ্ছা যাই হোক, যেতটুকু উঠছে এতটুকুই বালা। কারণ যে কোনো জিনিস ভগবান তোমার যতটুক দিব অতটুক লই শান্তি থাকা বালা। ঠিক আছে, বেশি লোভ করাও বালা না। তো আমার বেশি লোভের দরকার নাই ভাই, যতটুক পাইছি অতটুক লই শান্তি থাকতে লাগবো। তো এখানে বাক্কা কয়েকটি গুতুম মাছ উঠছে। জানি না কে কেমন ভালো পাও, আমি গুতুম দিয়ে, হ্যাঁ, তারপর সর্ষা মাছ দিয়ে, ভাই কি বলবো, আমার জন্য ফেভারিট খাওন। তো এইখান থেকে এই মাছ কয়েকটা ধরলাম, ধরার পর ওখানে খুব পরিশ্রম হয়েছে ভাই, আর পারতাম না কেউ দিতাম, তো অনেক বাড়ির জামুগা। কারণ তোমরা তো জানোই নেড়াকে তো অনেক পরিশ্রম হয় মাছ ধরানো। তো কে কে এভাবে মাছ ধরো আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবে। তো এখন চলে যাম বাড়িতে। তো দেখো টিলাটা উঠতেছি, ভাই কিতা কম বেতলা পরিশ্রম হয়েছে, আমার হাঁটুতে অনেক ব্যথা করতেছে। তো এখন আর কোনো কিছু করবো না, চলে যাবো বাড়িতে। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, দেখা হচ্ছে আর একটি নেক্সট ভিডিও নিয়ে। তোমরা সুস্থ থাকার চেষ্টা করবে।